দেখতেছেন আমাদের কাজ অলরেডি সব শেষ। এখন হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তাই মনে তোমরা আজকে মাদ্রাসা তো চলো আজকে মাদ্রাসাটা দেখা যাক আর কিভাবে সাজাইছি, ম্যানেজমেন্টে কিভাবে সাজাইছি সেটাও দেখা যাক। তো চলো আগে মাদ্রাসাটা দেখা যাক। তো দেখতেছেন আমাদের কাজ অলরেডি সব শেষ। এখন আমি বের হয়ে যাইতেছি। আর কথা মনে এত দূরে যায় না, যদি মাউথ স্পিকার থাকতো তাহলে আর একটু দূরে যাইতো। এই মাউথ স্পিকার আনবো তানজিল। সারে 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 আমাদের মাঝে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান, আমাদের মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা সভার আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। সম্মানিত ছাত্র ছাত্রীদের থেকে আমাদের অনুষ্ঠান স্থলে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। করুন শোনাই আপনার পানে চেয়ে মনে হচ্ছে ওই বেটাটু রাখি কাঁদে কাঁদে মুখ দেখি আর শুধু হু করে বুক। এই মহান কর্মবীর আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন কর্মঠা উদার চিত্ত সুদক্ষ প্রোগ্রামের সুপারের অধীনে শিক্ষাদানের সুযোগ পেয়েছি। আপনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করিনি। সবসময় পাখির ছাড়া মতো আগলে রেখেছেন আমাদেরকে। আমি তো মনে করেছিলাম যে আমার ছেলে হারিয়ে ফেলছি, সেই কষ্ট করে এই প্রতিষ্ঠানটা করেছি। আমার এখানে যারা এসেছে সকলেরই অত্যন্ত আমার বড় আবেদন থাকবে যে যারা আমাদের শিক্ষা অফিসার স্যারে বলছেন, আমাদের নাইবে বলছেন, প্রিন্সিপাল মৌলভীবাদ মাদ্রাসার প্রিন্সিপালরা বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অস্তিত্ব তখনই থাকবে যদি এই প্রতিষ্ঠানটা ভালো সুন্দরভাবে চলে, এলাকার মানুষ সুন্দরভাবে দেখে, তখনই এই প্রতিষ্ঠানের সুনাম এখন যা হয়েছে তার চেয়ে আরো
আরো গভীর, আরো সুন্দর হবে, এই আশা আমি আপনাদের কাছে আশাবাদী করি। আর ছাত্রদেরকে বলতেছি যে তোমরা বাবারা মারা, আমি তোমাদের কাছে যেরকম এসেছিলাম, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমাদের পাশেই থাকবো। আমার শত বাধা বিঘ্ন থাকলো, আমি তোমাদের লেখাপড়ার খোঁজ খবর নিব, এটাই আমার আশা। আর পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের স্যাররা বলছে যে আমরা নাইম ভাই সব আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, তাকে আমরা ফুল দিয়ে বরণ করার জন্য আমরা তার কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে ফুল বরণ গ্রহণ করছেন, কিন্তু আমাদের একটা কঠিন